হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর শাওন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের বিষয় ডেন্টাল ফিলিং। আপনারা অনেকেই কমেন্ট বক্সে জিজ্ঞেস করেন যে দাঁতে পোকা লাগলে কি করা উচিত, ফিলিং করলে কি দাঁত সত্যি ভালো হয়ে যায়, ফিলিং কত রকমের হয়, কত খরচ, ফিলিং করলে কতদিন ঠিক থাকবে মানে লংজিভিটি এটসেট্রা এটসেট্রা। তাই আজ আমরা ডেন্টাল ফিলিং নিয়ে আলোচনা করব। কি কি আমাদের আলোচনার বিষয় তাহলে? না, ফিলিং কত রকমের হয়, কোন এরিয়াতে কোন ফিলিং করা উচিত, মানে সামনের দাঁতে কি ফিলিং করবেন আর পেছনের দাঁতে কোন ফিলিং করবেন, কোন ফিলিং বেস্ট। সব টাইপের ফিলিংয়েরই কোনো না কোনো ইম্পর্টেন্ট রোল থাকে, কিছু অ্যাডভান্টেজ থাকে, কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে। আজকের এই ভিডিওতে আমরা এগুলো নিয়েই আলোচনা করব। যদি আমরা আমাদের চারপাশে দেখি তাহলে দেখব মার্কেটে অনেক রকমের ফিলিং মেটেরিয়াল পাওয়া যায়। কোন ডেন্টিস্ট কোন মেটেরিয়াল ইউজ করবে সেটা সম্পূর্ণ সেই ডেন্টিস্টের ওপর নির্ভর করে, আর এর প্রাইস রেঞ্জও তাই আলাদা আলাদা হয়। তাই একটা ফিলিংয়ের চার্জ 500 থেকে 5000, 10,000, 15,000 পর্যন্ত হতে পারে, কারণ কোন মেটেরিয়াল ইউজ করা হচ্ছে, কিভাবে ফিলিং করা হচ্ছে, ডক্টর স্কিল, এই সব কিছুর ওপরে প্রাইসটা কি হবে সেটা ডিপেন্ড করে। প্রথম এবার আলোচনা করব সিলভার ফিলিং নিয়ে। সবচেয়ে পুরনো ফিলিংয়ের কথা যদি বলি তাহলে এই সিলভার ফিলিংই হচ্ছে সবচেয়ে পুরনো ডিসকভার্ড ফিলিং। বহু বছর ধরে এটা ইউজ করা হচ্ছে। এক্ষেত্রে সিলভারকে মার্কারির সাথে মিক্স করে সিলভার অ্যামালগাম দিয়ে ক্যারিজটা ফিল করা হয়। এর অ্যাডভান্টেজ হলো এটা খুব স্ট্রং ফিলিং, স্ট্রেংথ এর খুবই বেশি, যার জন্য এটা পেছনের দাঁতে ইউজ করা হয়। আর এর ডিসঅ্যাডভান্টেজ হলো এতে মার্কারি থাকে। সিলভারের সাথে মার্কারি মিক্স করে এই ফিলিংটা বানানো হয়। মিক্স করার সময় বা মিক্স করার পরে এক্সেস যে মার্কারিটা সেটা স্কুইজ করে বের করে দেওয়া হয়, কিন্তু যদি একটুও মার্কারি থেকে থাকে সেই মার্কারিটা তখন শরীরে অ্যাবজর্ব হয়ে মার্কারি টক্সিসিটি হয়। 2 নম্বর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে দেখতে ভালো নয়। সিলভার ফিলিং ব্ল্যাক কালার বা স্টিল কালারের মতন দেখতে হয়, সেই জন্য সামনের দাঁতে চাইলেও ইউজ করা যায় না, শুধুমাত্র পস্টেরিয়রটিতে এটা ইউজ করা হয়, এস্থেটিক্যালি ভালো নয় বলে। এই সিলভার ফিলিং আজকাল বেশিরভাগ ডেন্টিস্টই আর ইউজ করেন না, কিন্তু আবার কিছু কিছু ডেন্টিস্টের মতে এর থেকে ভালো ফিলিং আর হয় না। প্রত্যেকেরই নিজস্ব মতামত রয়েছে। যেমন ধরুন, যারা এই সিলভার অ্যামালগাম ফিলিংয়ের পক্ষে, তারা বলেন যে যেহেতু এক্সট্রা মার্কারিটা স্কুইজ করে বের করে দেওয়া হচ্ছে, কাজে এক্সট্রা মার্কারি বডিতে অ্যাবজর্ব হয়ে মার্কারি টক্সিসিটির কোনো প্রশ্নই উঠছে না। আবার যদি কেউ কেউ বলেন যে ডেন্টিস্ট বা তার অ্যাসিস্ট্যান্ট যদি ভুলবশত ভালো করে স্কুইজ না করেন তাহলে সেক্ষেত্রে এক্সট্রা মার্কারি গিয়ে তার টক্সিসিটি ডেভেলপ করবে। কাজেই কিভাবে ইউজ করা হচ্ছে তার উপরে। তাই অনেক ডেন্টিস্ট এটাকে ভালো বললেও বেশিরভাগ ডেন্টিস্টে দেখা যাচ্ছে যে আজকাল আর সিলভার অ্যামালগাম ফিলিং ইউজ করতে চান না। নেক্সট ফিলিং হচ্ছে জিআইসি ফিলিং, গ্লাস আয়োনোমাস সিমেন্ট ফিলিং। এটা এক ধরনের কেমিক্যাল ফিলিং। এতে পাউডার অ্যান্ড লিকুইড মিক্স করে একটা পেস্ট বানানো হয়, সেটা ফিলিং মেটেরিয়াল হিসেবে ইউজ করা হয়। এটা নর্মাল ক্যাভিটি বা যেটা খুব একটা বেশি ডিপ নয় সেই ধরনের ক্যাভিটিতে ইউজ করা হয়। সাধারণত পিটস অ্যান্ড ফিশের ক্যারিজেও এটা ইউজ করা হয়, ছোট ছোট ক্যারিজগুলোতে। এর থেকে ফ্লুরাইড রিলিজ হয়, যেটা অ্যান্টি ক্যারিওজেনিক। মানে জিআইসি দিয়ে যদি কোনো ক্যারিজ ফিলিং করা হয় তাহলে ফিউচারে ওই ক্যারিজটা আর স্প্রেড করে না, আর এটা দাঁতের সারফেসে আঠার মতন আটকে যায় কেমিক্যাল বন্ড তৈরি করে। এর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এস্থেটিক্যালি অতটা ভালো নয়, মানে কালারটা খুব একটা ভালো ম্যাচ করে না, কেননা এর শেডস খুব একটা বেশি পাওয়া যায় না। আর এর স্ট্রেংথও খুব কম হয়, খুব তাড়াতাড়ি ঘষে যায় বা ক্ষয়ে উঠে যায়, লংজিভিটি কম, ফলে ফিলিং করার কয়েক বছর পরে আবার রিফিল করতে হয়। তাই কোনো বড় বা ডিপ ক্যাভিটিতে এটা ইউজ করা হয় না, সাধারণত ছোট ক্যাভিটিতে করা হয়, কারণ এর স্ট্রেংথ খুব একটা বেশি নয়। থার্ড ফিলিং হচ্ছে কম্পোজিট ফিলিং। একে আবার কসমেটিক ফিলিং বা লাইট কিউর ফিলিংও বলা হয়, বা হাই এস্থেটিক ফিলিংও বলা হয়। এস্থেটিক্যালি এতটাই উন্নত মানের যে ঠিক মতন যদি একটা কোনো দাঁতে কম্পোজিট ফিলিং করা হয় তাহলে কেউ বুঝতেই পারবে না যে কোন দাঁতে ফিলিং করা হয়েছে আর কোনটাতে ফিলিং করা হয়নি, ডিস্টিংগুইশ করা পসিবল হয় না। এস্থেটিক্যালি এতটাই পারফেক্ট। তাই সামনের দাঁতে যদি ক্যারিজ হয় তাহলে অবশ্যই কম্পোজিট ফিলিং করা উচিত, কেননা আর এর অনেক রকম না শেডস আছে, কাজেই শেডসটা দাঁতের কালারটা এত ভালো ম্যাচ করে যে আলাদা করা যায় না। আর এর স্ট্রেংথ তো সিলভার ফিলিংয়ের মতোই ভালো। তাই আজকালকার দিনে এই কম্পোজিট ফিলিংকেই বেস্ট মনে করেন বেশিরভাগ ডেন্টিস্ট।
90% ডেন্টিস্টের পছন্দের ফিলিং মেটেরিয়াল হচ্ছে কম্পোজিট রেজিন ফিলিং, কারণ এর স্ট্রেংথ প্রচণ্ড ভালো আর এস্থেটিক্যালিও খুব ভালো। কিন্তু এরও একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। ঠিক মতন যদি ফিলিং করতে না পারা যায় তাহলে পোস্ট অপারেটিভ সেন্সিটিভিটি অনেক সময় ডেভেলপ করে। মানে পেশেন্ট ফিলিং করার পরে যখন জল খান তখন ঠান্ডা বা গরম লাগে। কেন না, এটা এক্ষেত্রে মাইক্রো লিকেজের চান্স থাকে। এক্ষেত্রে কি হয়, ফিলিংয়ের কিছু টেকনিক, এই ফিলিংটা হচ্ছে টেকনিক সেন্সিটিভ, মানে কম্পোজিট ফিলিংয়ের কিছু স্টেপস আছে, সেই স্টেপগুলো যদি ঠিক মতন ফলো না করা হয় তাহলে পোস্ট অপারেটিভ সেন্সিটিভিটি ডেভেলপ করে। আবার এই কম্পোজিট ফিলিংটা জিআইসির মতন ফ্লুরাইড রিলিজ করার এর ক্ষমতা নেই, তাই অ্যান্টি ক্যারিওজেনিক এফেক্টও এর নেই, তাই ক্যারিজকে রুখে দেওয়ার মতন ক্ষমতা এর নেই। এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। ফোর্থ টাইপের ফিলিং হচ্ছে যেটাকে বলা হয় হাইব্রিড বা স্যান্ডউইচ ফিলিং। স্যান্ডউইচ টেকনিক, এই স্যান্ডউইচ টেকনিক বা স্যান্ডউইচ ফিলিংটা কোথায় করা হয় না, ডিপ ক্যারিজের ক্ষেত্রে করা হয়। ক্যাভিটি যখন খুব ডিপ হয়ে যায় তখন নিচের লেয়ারটা জিআইসি করা হয় আর ওপরের লেয়ারটা কম্পোজিট করা হয়। এই দুটো রকমের ফিলিংয়ের স্যান্ডউইচ করা হচ্ছে বলে এর নাম স্যান্ডউইচ ফিলিং। এতে কি হয়, কোর মানে ভেতরের লেয়ারটা জিআইসি থাকলে জিআইসির যে ফ্লুরাইড রিলিজ প্রপার্টি, অ্যান্টি ক্যারিওজেনিক প্রপার্টির, এই দুটো প্রপার্টির অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে। আর সুপারফিশিয়াল লেয়ারটা যেহেতু কম্পোজিট হচ্ছে, কম্পোজিটের যে স্ট্রেংথ আর এস্থেটিক প্রপার্টি, এই দুটোর অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে। কাজে ডিপ ক্যাভিটি হলে স্যান্ডউইচ টেকনিক ইউজ করা হয় এবং এটা ডিপ ক্যারিজের ক্ষেত্রে বেস্ট বলা হয়। এছাড়া আরেক রকমের ফিলিং হয় যেটাকে বলা হয় টেম্পোরারি বা ইউজিনাল ফ্রি ফিলিং। এটা কখন করা হয় না, পেশেন্টের রুট ক্যানেলের ট্রিটমেন্ট ধরুন চলছে, হ্যাঁ, এবার ক্যানেলের ভেতরে কিছু মেডিসিন দেওয়া হয়েছে যেটা 7 দিন পরে কমপ্লিট করা হবে। সেক্ষেত্রে 7 দিন তো আর ওপেন রাখা যাবে না, 7 দিন কি করা হবে, তখন এই টেম্পোরারি ফিলিং দিয়ে বন্ধ করা হবে, কারণ তো ওপেনও রাখা যাবে না আবার পার্মানেন্ট ফিলিংও করা যাবে না, তখন আমরা এই টেম্পোরারি ফিলিং মেটেরিয়াল সেক্ষেত্রে ইউজ করে থাকি। এছাড়া আরেক রকমের ফিলিং মেটেরিয়াল আছে যেটাকে বলা হয় মিরাকল মিক্স। এক্ষেত্রে জিআইসির সাথে সিলভার পাউডার মিক্স করে ফিলিং করা হয়। এতে কি হয়, জিআইসির যে অ্যান্টি ক্যারিওজেনিক ফ্লুরাইড রিলিজ প্রপার্টি ওটা পাওয়া যাচ্ছে, আবার সিলভারের স্ট্রেংথটাও পাওয়া যাচ্ছে। কাজেই এই ফিলিংগুলো কিন্তু আমাদের পস্টেরিয়র ফিলিংয়ের জন্য খুব ভালো। যেহেতু এস্থেটিক্যালি অতটা ভালো হয় না, গ্রে কালারের হয়, তাই অ্যান্টেরিয়র টিতে এটা কখনোই ইউজ করা যায় না। এবার বলি কস্টিংয়ের কথা। কস্টিংটা কিন্তু ডিপেন্ড করছে কোন ডেন্টিস্ট কোন কোম্পানির ফিলিং মেটেরিয়াল ইউজ করছেন তার উপরে। তাই ফিলিংয়ের কস্ট 500 থেকে 5000, 10,000, 15,000 পর্যন্ত হতে পারে, কারণ কোন টেকনিক, কোন ইকুইপমেন্ট ইউজ করা হচ্ছে, কোন মেটেরিয়াল ইউজ করা হচ্ছে, এই সবের উপরে কস্টটা ডিপেন্ড করে। এবার যদি ক্রাইটেরিয়ার দিক থেকে দেখি তাহলে সিলভার আর জিআইসির কস্ট মোর অর লেস সেম হয়। এক্সাম্পল হিসেবে যদি কোনো ক্লিনিকে সিলভার আর জিআইসি ফিলিংয়ের কস্ট 1000 নেওয়া হয় তাহলে ওই ক্লিনিকেই কম্পোজিট ফিলিংয়ের চার্জ 3000 হওয়া উচিত। আর মিরাকল মিক্সের চার্জ মোটামুটি 1500 থেকে 2000-এর মধ্যে হওয়া উচিত। এটা একটা অ্যাভারেজ কোট করলাম, এমনটা নয় যে সব ডেন্টিস্ট এটাই নেবেন। আবার কিছু চাইনিজ মেটেরিয়াল পাওয়া যায়, কোনো ডক্টর সেটাও ইউজ করেন, যেমন চাইনিজ জিআইসি পাওয়া যায়। সেক্ষেত্রে ফিলিংয়ের কস্ট 3 to 500-এর মধ্যে, মানে 300 থেকে 500-এর মধ্যে নেমে আসে, একদম সস্তা হয়ে যায়। তাই দেখবেন অনেক সময় অনেক পেশেন্ট এসে জিজ্ঞেস করেন যে ডক্টর ওই চেম্বারে ফিলিংয়ের চার্জ এত কম, আপনার এখানে কস্ট এত বেশি কেন? এটার কারণ হচ্ছে এটা, কে কিভাবে প্র্যাকটিস করবেন সেটা ডেন্টিস্টের নিজস্ব কিছু ইউএসপি থাকে। কেউ ভাবেন যে আমি চাইনিজ প্রোডাক্ট ইউজ করব, সস্তার ফিলিং করব। আবার কেউ ভাবেন যে আমি ক্লিনিকে সবসময় গুড কোয়ালিটি মেনটেন করব, মানে কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না। এবার বলি, যদি আমায় কেউ জিজ্ঞেস করেন যে কোন ফিলিংটা বেস্ট, তাহলে আমি বলবো যে ডিপ ক্যাভিটি হলে অবশ্যই স্যান্ডউইচ টেকনিক বেস্ট, আর যদি একদম ছোট ক্যাভিটি হয় বা পস্টেরিয়র টিতে হয় সেক্ষেত্রে বলবো জিআইসি, আর যদি অ্যান্টেরিয়র টিতে কোনো ফিলিং করা হয় এবং ক্যাভিটিটা যদি বড় সাইজের হয় তাহলে অবশ্যই কম্পোজিট রেজিন ফিলিং হচ্ছে বেস্ট। এক্ষেত্রে সাকসেস রেট 98% পর্যন্ত হয়। আশা করি আপনারা বুঝতে পারলেন যে কত রকমের ফিলিং মেটেরিয়াল হয় আর কোথায় কি ধরনের ফিলিং করা উচিত, সামনের দাঁতে কি করা উচিত, পেছনের দাঁতে কি করা উচিত। ভিডিওটি আশা করি আপনাদের কাজে লাগবে।
ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমরা আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর দাঁতের যত্ন নেবেন। নমস্কার।